সংখ্যক মানুষ থাকবে যারা প্রতিবাদে ফেটে পড়বে। ওরা জানে এত বড় অন্যায় তাদেরকে ভারতবর্ষের নাগরিক নয় বলে যারা দেখে দিতে চাইছে, এই অন্যায়ের বিশ্ব নাগরিকরা রাস্তায় নামবে। ওরা সেটাকে দমন করার জন্য সেনা আগে পাঠাচ্ছে। আর আমরা বলছি এটা সারা পৃথিবীর ইতিহাসের শিক্ষা, সেনাবাহিনী দিয়ে পুলিশ পাঠিয়ে নাগরিকদের ন্যায়সঙ্গত ক্ষোভকে দমন করা যায়। ওটা কিছুদিনের জন্য ওরা হত্যালীলা চালাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক এই অন্যায় নাগরিকদের উপর মেনে নেবেন। আমরা রাস্তা নিয়ে প্রতিবাদ জানানো ছাড়া মানুষ কি করতে পারে? একটা রাষ্ট্র, ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ, আপনারা জানেন এটা, এর আগে অনেকবার আমরা এই কথাগুলো বলেছি। যখন থেকে এসআইআরের সম্ভাবনা তৈরি হয়েছে, এসআইআর ঘোষণা হয়েছে, যে এসআইআর কেন ভারতবর্ষের সংবিধান বিরোধী, কেন এর আগে কোনোদিন স্বাধীনতার পরে ভারতবর্ষে এসআইআর হয়নি। আসলে সেই কথাগুলো আমরা রিপিটও করতে চাইছি না, কিন্তু মূল যে প্রশ্নটা, যে ভারতবর্ষের প্রতিটি নাগরিককে তাদের কাছে গিয়ে কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে নাগরিক, এটা যে একটা কত বড় অমানবিক এক্সারসাইজ, এটা আজকে স্পষ্ট হয়ে গেছে। যারা আমাদেরকে বোঝাচ্ছিল যে এসআইআর করা হচ্ছে কেন, মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য, ভোটার তালিকাকে শুদ্ধ করার জন্য, আমরা তাদেরকে বারবার করে এটা বলছিলাম যে এত বড় ভারতবর্ষের মতো একটা বড় দেশে আনডকুমেন্টেড সিটিজেন এত, এবং এখানে কাগজের ভিত্তিতে, এবং এটা নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত। আজকে যখন প্রক্রিয়াটা প্রায় ওরা শেষ করে এনেছে, তখন আপনারা তো সাংবাদিক, আপনারা যদি আপনাদের নিজের আশপাশে পরিচিত মানুষগুলোর মধ্যে দেখেন, যে কোনো সম্প্রদায়, বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তো ওরা টার্গেট করেছে, আদিবাসী মানুষের নাম, অসংখ্য নাম বাদ যাচ্ছে। কিন্তু আপনারা যে কমিউনিটির লোক হন, আপনি পাশের বাড়িতে, পাশের পাড়াতে দেখুন কত মানুষের অকারণ হয়রানির শিকার হতে হচ্ছে। মানে কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কত মানুষ উন্মাদ হয়ে গেছে শুধুমাত্র ওই কাগজ দিয়ে তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে বলে। এটা ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক। এবার আপনি বলছেন যে তো শেষ করে এনেছে। আমরা প্রথম দিন থেকে বিরোধিতা করছিলাম, আমরা শেষ দিন পর্যন্ত এটা বিরোধিতা করব, যে ভারতবর্ষের নাগরিকদের এই পরিমাণ হেনস্থা, এই পরিমাণ অপমান। আর একটা কথা শুধু আমি এখানে যোগ করতে চাই, ধরুন এই যে সুপ্রিম কোর্টে তো অনেকগুলো মামলা চলছে, সুপ্রিম কোর্টের বিচারক অনেক কিছু জিজ্ঞেসও করেছেন ওদেরকে, কিন্তু আসল যে কথাটা, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে যেটুকু বলেছে, আমাদের কথাগুলো ছেড়ে দিন, আমরা যা বলছি অসাংবিধানিক, এটা এখতিয়ার নেই, নাগরিকত্বের ছেড়ে, সুপ্রিম কোর্ট যা বলেছে, যে স্বচ্ছতার অভাব, নির্বাচন কমিশনের যে ট্রাস্টের অভাব, বিশ্বাস করছে না। এর আগে ভারতবর্ষে কোনো এই জিনিসটা হয়নি, নাগরিকরা বিশ্বাস করছে না, কোনো রাজনৈতিক দল, একমাত্র বিজেপি ছাড়া বিরোধী দল কেউ নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না। এবং সুপ্রিম কোর্ট নির্বাচনকে যা জিনিস যোগ করতে হবে, আপনি যদি সেগুলোর তালিকা দেখেন, কখনো সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, কখনো সেটা আধার কার্ডকে অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে যোগ করার কথা হতে পারে, অস্বচ্ছতার যে কথা সুপ্রিম কোর্ট বলছে, আমরা বলছি এগুলোর খেয়াল নির্বাচন কমিশন, আমাদের কথা ছেড়ে আমরা কি বলছি ছেড়ে দিন। তাহলে এই কাজগুলোকে অন্তত নিখুঁতভাবে না করে কেন নির্বাচন কমিশন এই কোটি কোটি মানুষকে এই পরিমাণ হয়রানি এবং হেনস্থার মুখে ফেলেছে, এর জবাব কে দেবে? আপনাদের দেখেছেন তো, যে অসুস্থ লোক হাসপাতালে যেতে থাকে, নাকে অক্সিজেনের নল লাগানো, সেই অবস্থায় গিয়ে সে হিয়ারিংয়ে যাচ্ছে। এটা একটা গণতান্ত্রিক দেশে এটা চলতে পারে? এটা সেনা তো পাঠাতেই হবে, সেনা তো পাঠাতে হবে। ওরা জানে যে মানুষের ওপর যে এত বড় একটা অন্যায়, ওরা তো ওটাই জানে। এই জন্য তো আমরা ফ্যাসিস্ট সরকার বলি, যে এই বিপুল যে অন্যায়, মানুষ নিশ্চয়ই 28 তারিখে বহু মানুষ হয়তো যারা সংগঠিত হতে পারবেন না, যারা প্রতিবাদ করার সাহস জোগাড় করতে পারবেন না, বহু লোক চরম সিদ্ধান্ত নেবে। এর আগে আপনি দেখেছেন, আসামের দেখেছেন, তারা কেউ আত্মহত্যা করছে, কেউ উন্মাদ হয়ে গেছে। তার বাইরে একটা বিরাট সংখ্যক মানুষ থাকবে যারা প্রতিবাদে ফেটে পড়বে। ওরা জানে এত বড় অন্যায় তাদেরকে ভারতবর্ষের নাগরিক নয় বলে যারা দেখে দিতে চাইছে, এই অন্যায়ের বিশ্ব নাগরিকরা রাস্তায় নামবে। ওরা সেটাকে দমন করার জন্য সেনা আগে পাঠাচ্ছে। আর আমরা বলছি এটা সারা পৃথিবীর ইতিহাসের শিক্ষা, সেনাবাহিনী দিয়ে পুলিশ পাঠিয়ে নাগরিকদের ন্যায়সঙ্গত ক্ষোভকে দমন করা যায়। ওটা কিছুদিনের জন্য ওরা হত্যালীলা চালাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক এই অন্যায় নাগরিকদের উপর মেনে নেবেন। আমরা রাস্তা থাকবো।